আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি কুষ্টিয়ার খোকসা থানার শিমুলিয়া গ্রামে। এই গ্রামটা শুধু একটা সাধারণ গ্রাম বললে ভুল হবে, কারণ একটা ইউটিউব চ্যানেল এই গ্রামটাকে পুরোপুরি বদলে দিয়েছে। তো আজকে আমি এসেছি এই ইউটিউব গ্রামে, এই যে ইউটিউব ভিলেজ নামে পরিচিত যে গ্রামটি। তো আজকে ঘুরে দেখার জন্য এসেছি। তো চলুন ভিতরে যাওয়া যাক। আমার আসলে অনেক বেশি ইচ্ছা ছিল যে যেদিন আমি ইউটিউব গ্রামে আসব সেদিন এখানে এদের এই রান্না করাটা দেখব, কিন্তু এখানে এসে যেটা জানলাম এনারা শুক্রবারের দিন এই প্রোগ্রামগুলো শ্যুট করেন না। তো আজকে শুক্রবার, যার কারণে দুর্ভাগ্যবশত এটা আসলে দেখা হলো না। তো এই ইউটিউব ভিলেজ সম্পর্কে আপনাদের কম বেশি অনেকেরই জানা আছে, তারপরেও আপনাদেরকে একটু জানিয়ে দিই। একটা ইউটিউব চ্যানেলের মাধ্যমেই এই ইউটিউব ভিলেজের আসলে যাত্রা শুরু হয়। অ্যারাউন্ড মি বিডি নামে যে ইউটিউব চ্যানেলটি আছে, এই চ্যানেলটি এখানকার স্থানীয় একজন মানুষ এই চ্যানেলটি খোলেন। রান্না করে এলাকার মানুষকে খাওয়ানোর ভিডিও উনি পোস্ট করতে থাকেন। তো প্রথম দিকে উনি এই ভিডিওগুলো তৈরি করতেন মোবাইল দিয়ে, এবং সেই সময় ওনার এত সাবস্ক্রাইবারও ছিল না এবং এত ভিউ হতো না। তো আস্তে আস্তে ওনার এখন এত বেশি জনপ্রিয়তা হয়ে গেছে যে এখন এই ওনার চ্যানেলের সাবস্ক্রাইবার আপনারা জানেন যে 4.5 মিলিয়নের মতো। এবং শুধু ওই চ্যানেলটা না, সাথে আরও একটা চ্যানেল আছে ভিলেজ গ্র্যান্ডপা কুকিং, যেটারও কিনা 1.7 মিলিয়নের মতো সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো ওনারা সপ্তাহে 2 থেকে 3 দিন এই ভিডিও শ্যুট করেন এবং এই ভিডিও পোস্ট করতে থাকেন। তো এর আগে চ্যানেলটি কিন্তু ছোট ছিল এবং তাদের পরিসরও অনেক ছোট ছিল। আস্তে আস্তে ওনাদের এই পরিসরটা কিন্তু অনেক বড় হয়ে যায়। তখন আস্তে আস্তে ওনারা কিন্তু আরও বেশি লোক নিয়োগ করেন। ওরা মোটামুটি এলাকার অনেক মানুষকে বেতন দিয়ে রেখে এই রান্না, খাওয়া দাওয়া, ভিডিও ধারণের জন্য এই লোক নিয়োগ করেন এবং তাদেরকে মোটামুটি চাকরি দিয়ে রেখেছেন। তো এই কারণেই একটা ইউটিউব চ্যানেল আসলে এলাকার অনেক মানুষের ভাগ্য পরিবর্তন করে দিয়েছে। যারা কিনা আগে বেকার ছিল, তারাও এই চ্যানেলের সাথে এসে তারাও কিনা একটা ইনকামের মধ্যে এসেছে। এই ইউটিউব ভিলেজটি এখন পুরোপুরি একটা পার্কের মতো রূপান্তরিত হয়েছে। এটা একটা পুরোপুরিভাবে এখন বিনোদন কেন্দ্র। এখানে দেখতে পাচ্ছেন যে ছোটদের জন্য রয়েছে রাইড, এই যে এদিকে রয়েছে রাইড, এই পিছনে রয়েছে রাইড। ছোট বাচ্চাদের জন্য রয়েছে প্রচুর পরিমাণে রাইড, এবং বসার জন্য রয়েছে খুব দারুণ জায়গা। একটি ইউটিউব চ্যানেল আসলে সত্যি সত্যি এই এলাকার মানুষের ভাগ্য পরিবর্তন করে দিয়েছে। এই ইউটিউব চ্যানেলে যদি যাত্রাটি না হতো, তাহলে হয়তো এই এত বড় পার্কটি যে এখানে চালু হয়েছে বা তৈরি হয়েছে, এটা হয়তো কখনোই হতো না। তো এত বড় পার্ক যে চালু হয়েছে, এখানে এদের গ্রামের যে সুনাম সেটা বেড়েছে। গ্রামে মানুষ বাইরে থেকে লোক আসা শুরু করেছে, পর্যটন কেন্দ্রে রূপান্তরিত হয়েছে, দোকানপাট হয়েছে। তো সত্যিই এখানে না আসলে আসলে বোঝার উপায় নেই যে একটা ইউটিউব চ্যানেল কি করে একটা গ্রামের মানুষের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। একটা
একটা ইউটিউব চ্যানেলের অনেক বেশি সাবস্ক্রাইবার আছে বিধায় যে সেটা দেখে মানুষ এই পার্কে ঘুরতে আসে, বিষয়টা কিন্তু আসলে সেরকম না। এখানে আসলে বোঝা যাবে এই পার্কটা কিন্তু মোটামুটি অনেক সুন্দর করেই কিন্তু আসলে সাজানো গোছানো হয়েছে এবং এটার কাজ কিন্তু চলমান আছে। এটা প্রতিনিয়ত কিন্তু অনেক বেশি আপডেট করা হচ্ছে। আমি 1 মাস আগে আসার জন্য এখানে ছবিতে যেমন দেখেছিলাম, এখানে কিন্তু তার থেকে আরেকটু বেশি ভিন্ন। তো আশেপাশে এখানকার স্থানীয় যারা আছে তাদের জন্য কিন্তু এটা সময় কাটানোর জন্য অনেক বেশি সুন্দর একটা জায়গা। এই ইউটিউব ভিলেজের মধ্যে রয়েছে দোকানপাট, ছোটোখাটো সব কিছুই এখানে প্রয়োজনীয় সব কিছুই পাওয়া যায় এবং দুপুরের খাবার নিয়েও টেনশন করার কোনো কারণ নেই, কারণ দুপুরের খাবার দাবার এখানে সবই পাওয়া যায়। কিন্তু এখানে আমি জিজ্ঞেস করলাম রাতে থাকার কোনো সুবিধা আছে কি না, সেই সুবিধাটা আসলে এখানে এখনও চালু হয়নি, ভবিষ্যতে হয়তো এরকম হতেও পারে। তো এই ইউটিউব ভিলেজে অনেকক্ষণ ধরে ঘুরলাম, এদের সম্পর্কে জানলাম, তো এদের এটা মোটামুটি ভালোই লাগলো। তো এখন চলে যাওয়ার পালা, তো বেরোয় যাচ্ছি। তো সবাই আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।